ঝাড়গ্রামের 7 দফা দাবিতে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পশ্চিমবঙ্গ শাখা নিজ এলাকার স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের ডেপুটেশন দেবার নির্ধারিত দিন থাকলেও তা দিতে না পারায় ক্ষুব্ধ ওই সংগঠন। মাঝি পারগানা মহলের ঢাঙ্গা হাসদা জানান, আমরা এই ডেপুটেশনের মধ্য দিয়েই আমাদের দাবি সরকার বাহাদুরকে পৌঁছে দিতে চেয়েছিলাম, কিন্তু মন্ত্রী এবং বিধায়ক আমাদের সহযোগিতা করেনি। আগামী দিন আমরা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছি। বিধায়কের মাধ্যমে সরকার বাহাদুরের কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম, তবে আমরা যেহেতু আজকে বিধায়ক মন্ত্রী কোনোভাবে কোঅপারেশন করেননি, তো এটা নিয়ে আমরা একটা দীর্ঘ চিন্তা ভাবনা করবো কি করবো না। তো আজকে এখন বলছি না, যদি দরকার হয় একটু পরেই আমরা ডিক্লেয়ার করবো কি করবো না। এই গতিগত কথা বলে সবাইকে আমি আমার তরফ থেকে নমস্কার ভালোবাসা জানিয়ে। জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে আদিবাসীরা। বুধবার আবারও তারা তাদের অধিকার আদায়ে সোচ্চার হলেন। ঝাড়গ্রামে ওই সংগঠনের পক্ষ থেকে মিছিল বের করা হয়। বারবার তারা তাদের অধিকার আদায়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। একদিকে যেমন তাদের দাবি কর্মীদের আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত করা চলবে না, অন্যদিকে ভুয়ো কাস্ট সার্টিফিকেটধারীদের বাতিল করা সহ আরো 5 দফা দাবিতে আদিবাসী জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করছেন আদিবাসীদের ওই সংগঠন। বুধবার সেই লক্ষ্যমাত্রা নিয়ে ডেপুটেশন দিল ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। তাই সেই এলাকার মন্ত্রী, বিধায়ক, সাংসদকে তাদের 7 দফা দাবিতে ডেপুটেশন দেবার কথা থাকলেও ঝাড়গ্রামে ডেপুটেশন দিতে না পারায় স্থানীয়দের দাবি 5 থেকে 6 বছর আগে গুরুত্বপূর্ণ এই রাস্তা শেষবার সারাই হয়েছিল। যদিও ক্ষমতায় এসে সেই 2012 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকড়াঝোড় থেকে আমলাশোল পর্যন্ত প্রায় 2 কিমি কাঁচা রাস্তা ঢালাই করিয়ে নিজের হাতে শিলান্যাস করেন। এরপর থেকে এই রাস্তা আর নতুন হয়নি, জায়গায় জায়গায় কংক্রিট ভেঙে ধসে গিয়েছে। ধান কাটার মরশুমে গাড়ি ঢুকতে পারে না। জেওলা পাঁচামি এইসব প্রকল্প বাতিল করা হোক, 2006 বনাধিকার আইন লাগু করা হোক, 2023-এ যে আইন চালু করা হয়েছে সে আইন বাতিল করা হোক। তার সাথে সাথে আমরা বলতে চাইছি যেসব স্থানীয় বিজেপি নেতার বক্তব্য, মুখ্যমন্ত্রী বারবার ঝাড়গ্রামে এসে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যান, অথচ কোনো কাজ হয় না। সব হোস্টেল চালু করা হোক। এইসব কিছু দাবি দেওয়া নিয়ে আমরা বিধায়কের মাধ্যমে সরকার বাহাদুরের কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম, তবে আমরা যেহেতু আজকে বিধায়ক মন্ত্রী কোনোভাবে কোঅপারেশন করেননি, তো এটা নিয়ে আমরা একটা দীর্ঘ চিন্তা ভাবনা করবো কি করবো না। তো আজকে এখন বলছি না, যদি দরকার হয় একটু পরেই আমরা ডিক্লেয়ার করবো কি করবো না। এই গতিগত কথা বলে সবাইকে আমি আমার তরফ থেকে নমস্কার ভালোবাসা জানিয়ে